দর্শক, আজ 12ই জুলাই 2026 আর আজ সন্ধ্যা পেরোতেই এমন চারটি বড় খবর এসেছে যা পুরো মিডল ইস্টে রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। প্রথমে একটু হেডলাইনগুলো শুনে নিন। প্রথম খবর, ওমানে আমেরিকা এমার্জেন্সি অ্যালার্ট জারি করেছে। সাধারণ মানুষকে বলা হয়েছে নিরাপদ আশ্রয়ে লুকিয়ে থাকতে, আর আমেরিকান নাগরিকদের মিডল ইস্ট ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাহলে এটা কি বড় কোনো যুদ্ধের পূর্বাভাস? দ্বিতীয় খবর, হরমুজ প্রণালী নিয়ে আমেরিকা ও ইরান এখন একেবারে মুখোমুখি। দুপক্ষ থেকেই এসেছে বড় ঘোষণা। সাগরের জলে কি এবার রক্তের দাগ লাগবে সত্যি সত্যি? তৃতীয় খবর, ইসরায়েলে আমেরিকার রিফিউলিং এয়ারক্রাফট রেডি করে রাখা হয়েছে। আসলে কি ধরনের অপারেশনের প্রস্তুতি চলছে? আর চতুর্থ খবর, ইসরায়েল 28শে জুলাই পর্যন্ত তাদের দেশে এমার্জেন্সি অবস্থা বাড়িয়ে দিয়েছে। ইরানের একটা বড় হামলার ভয় তাদের তাড়া করে বেড়াচ্ছে। দর্শক, হেডলাইন্সগুলো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন চারিদিকে শুধু অ্যালার্ট, এমার্জেন্সি আর সংঘাতের গন্ধ। আমেরিকা অ্যালার্ট দিচ্ছে, ইসরায়েলে এমার্জেন্সি চলছে, আর হরমুজ প্রণালীতে মুখোমুখি সংঘাত শুরু হয়ে গেছে। তাহলে চলুন এক এক করে খবরের গভীরে যাই। দর্শক, প্রথম খবরটা খুব মনোযোগ দিয়ে শুনুন। গত 28শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে যেমন পরিস্থিতি তৈরি হয়েছিল, আজ 12ই জুলাই 2026-এ এসে ঠিক তেমনই পরিস্থিতি আবার দেখা যাচ্ছে। আমেরিকা একটা বড় এমার্জেন্সি অ্যালার্ট জারি করে ওমানে থাকা তাদের সমস্ত নাগরিকদের বলেছে যে যেখানে আছো সেখানেই লুকিয়ে থাকো, বিনা কারণে বাইরে বের হবে না, আর সম্ভব হলে মিডল ইস্ট ছেড়ে পালানোর প্রস্তুতি নাও। কিন্তু ব্যাপারটা শুধু ওমানের মধ্যে সীমাবদ্ধ নেই। আমেরিকা পরিষ্কার বলে দিয়েছে যে পুরো মিডল ইস্টে থাকা যে কোনো আমেরিকান নাগরিক যদি সেখান থেকে বেরোতে চায় তবে তাদের সব রকম সাহায্য করা হবে এবং নিরাপদ রাস্তার তথ্য দেয়া হবে। অর্থাৎ 28শে ফেব্রুয়ারির আগে আমেরিকা যেমন তাদের নাগরিকদের মিডল ইস্ট ছাড়তে বলেছিল, আজ আবার সেই একই দৃশ্য তৈরি হচ্ছে। কোনো বড় যুদ্ধের আগে যে কোনো দেশই তাদের নাগরিকদের আগে নিরাপদে সরিয়ে নেয়। আমেরিকা শুরু করে দিয়েছে, এরপর হয়তো অন্যরাও করবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ওমানের জন্য আলাদা করে এত বড় অ্যালার্ট কেন দেয়া হলো? দেখুন, আসল ব্যাপারটা হলো, আজই আমেরিকার হামলার জবাবে ইরান আরব দেশগুলোতে থাকা আমেরিকার বেশ কিছু সামরিক ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা করেছে। ইরান দাবি করেছে ওমানের দুকুম বন্দরে থাকা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ারের লজিস্টিক নেটওয়ার্ক এবং রিফিউলিং প্ল্যাটফর্মেও তারা হামলা চালিয়েছে। আর এই ঘটনার মাত্র কয়েক ঘন্টা পরই আমেরিকান অ্যাম্বাসি ওমানে এমার্জেন্সি অ্যালার্ট জারি করে দেয়। এর সোজা মানে হলো আমেরিকা এখন বড় কোনো পাল্টা হামলার ছক করছে, আর তারা খুব ভালো করেই জানে তারা হামলা করলেই ইরান আবারও ওমানকে টার্গেট করবে। ইরান হঠাৎ করে ওমানকে কেন টার্গেট করলো জানেন? কারণ হরমুজে জাহাজ থেকে টোল আদায়ের ব্যাপারে ওমান ইরানের কথা মানছিল না। ওমানে আমেরিকার ঘাঁটি তো আগে থেকেই ছিল, তখন তো ইরান হামলা করেনি। এখন দেখার বিষয় ইরানের এই চাপ সৃষ্টির কৌশল তাদের জন্য আবার বুমেরাং হয়ে যায় কিনা। দর্শক, আমেরিকার এই অ্যালার্ট শুধু সতর্কতা নয়, এটা একটা ভয়ঙ্কর মেসেজ যে মিডল ইস্টের পরিস্থিতি এখন হাতের বাইরে চলে যাচ্ছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আগামী কয়েকদিনে এই সংঘাত একটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। দর্শক, এবার আসুন হরমুজ প্রণালীর খবরে। আমেরিকা হরমুজ প্রণালীতে একটা বিশাল মিলিটারি গেম শুরু করার পরিবেশ তৈরি করে ফেলেছে। আজ 12ই জুলাই বিকেল 5টা 45 মিনিটে আমেরিকার সেন্ট্রাল কমান্ড এমন একটা বিবৃতি দিয়েছে যা সরাসরি ইরানের প্রতি একটা চ্যালেঞ্জ। ইরান ঠিক কয়েক ঘন্টা আগেই, যেমন এর আগের প্রতিবেদনে আমরা বলেছি, যে হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত জাহাজের জন্য বন্ধ থাকবে বলেছে ইরান। আর যদি কেউ ওখান দিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তার জায়গা হবে সাগরের তলদেশে। আর এর জবাবে আজ বিকেলে সেন্টকম কি বলেছে জানেন? তারা বলেছে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাতায়াত করতে চাওয়া প্রতিটি জাহাজের জন্য খোলা আছে। আমেরিকা বলছে তাদের নৌবাহিনী হরমুজের আশেপাশে একদম রেডি হয়ে বসে আছে যাতে সমুদ্রপথ খোলা রাখা যায়।
সুতরাং দর্শক একটু ভেবে দেখুন, একদিকে ইরান বলছে হরমুজ বন্ধ, অন্যদিকে আমেরিকা বলছে হরমুজ খোলা, অর্থাৎ দুই দেশ এখন সামনাসামনি। যদি কোনো জাহাজ এই পথ দিয়ে এখন যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই আমেরিকা আর ইরানের মধ্যে পরবর্তী বড় মিলিটারি সংঘাত শুরু হয়ে যাবে। কারণ যখনই ইরান কোনো জাহাজে হামলা করে, আমেরিকা প্রতিশোধ হিসাবে ইরানের ভিতরে বড়সড় হামলা চালায়, আর তারপর ইরান আবার আমেরিকার ঘাঁটিতে আঘাত করে। কিন্তু এবার মনে হচ্ছে আরও বড় কিছু হতে চলেছে। এবার তৃতীয় খবরটার দিকে তাকান। ছবিগুলো দেখলে আপনিও চমকে যাবেন। ইসরায়েলের বেন গুরিয়ন এয়ারপোর্ট, ওখান থেকে আসা একটা নতুন ভিডিও বেশ কিছু বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে। আজ 12ই জুলাইয়ের ভিডিওতে দেখা যাচ্ছে বেন গুরিয়ন এয়ারপোর্টের রানওয়েতে আমেরিকার বেশ কয়েকটি এয়ার ট্যাঙ্কার বা রিফিউলিং এয়ারক্রাফট দাঁড়িয়ে আছে। এগুলো এমন প্লেন যা আকাশে উড়ন্ত অবস্থাতেই ফাইটার জেটগুলোতে জ্বালানি সরবরাহ করতে পারে। ফাইটার জেটের ইঞ্জিন তো খুব শক্তিশালী হয়, বড় হয়, তাই এর জ্বালানিও খুব দ্রুত শেষ হয়ে যায়। লম্বা দূরত্বের কোনো মিলিটারি অপারেশন করতে গেলে আকাশে থাকাকালীন তেল ভরার জন্য এই ট্যাঙ্কারগুলোর খুব জরুরি হয়ে যায় তখন। এখন ইসরায়েলে এই আমেরিকান রিফিউলিং এয়ারক্রাফটগুলো দাঁড়িয়ে থাকার মানে কি দাঁড়াচ্ছে তাহলে বলুন তো দেখি। এর মানে হলো আমেরিকা এবং ইসরায়েল যে কোনো মুহূর্তে বড় কোনো মিলিটারি অপারেশন বা নতুন হামলার জন্য একদম ফুল প্রিপারেশন নিয়ে বসে আছে। ফাইটার জেট তো রোজই বোমা ফেলে, কিন্তু এই এয়ার ট্যাঙ্কারগুলো শুধু বড় কোনো যুদ্ধের জন্যই দাঁড় করানো থাকে। পরিস্থিতি মোটেও ভালো নয় দর্শক। এবার আসি আজকের শেষ খবরে। আমেরিকা এমার্জেন্সি অ্যালার্ট জারি করার কিছুক্ষণ পরই ইসরায়েলেও এমন একটা পদক্ষেপ নিয়েছে সরকার, যা প্রমাণ করে যে বড় যুদ্ধের বিপদ এখনও কাটেনি। ইসরায়েল তাদের দেশে এমার্জেন্সি অবস্থার মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে। আজ 12ই জুলাই ইসরায়েল সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পুরো দেশের এমার্জেন্সি ব্যবস্থাকে আগামী 28শে জুলাই পর্যন্ত বহাল রাখা হবে। এই এমার্জেন্সি থাকার মানে কি জানেন? এর মানে হলো ইসরায়েলি সেনাবাহিনী যে কোনো মুহূর্তে সাধারণ মানুষের রাস্তায় বেরোনো, মিছিল করা বা এক জায়গায় জড়ো হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করতে পারবে। উদ্দেশ্য একটাই, যদি হঠাৎ করে বড় কোনো হামলা হয় তবে মানুষের মৃত্যুর সংখ্যা যতটা কমানো যায়। ইসরায়েলি রিপোর্ট বলছে ইরান আর আমেরিকার মধ্যে এই নতুন করে শুরু হওয়া গোলাগুলির পর ইসরায়েলের ভয় হচ্ছে যে ইরান যে কোনো মুহূর্তে তেল আবিব বা অন্য এলাকায় আবার বড় মিসাইল হামলা করতে পারে। আর এই কারণেই ইসরায়েলি সিকিউরিটি এজেন্সিগুলো সরকারকে বলেছে পুরো দেশকে যেন এমার্জেন্সি বা হাই অ্যালার্টে রাখা হয়, যাতে হামলার সাথে সাথে জবাব দেওয়া যায়। দর্শক, একদিকে আমেরিকা তার নাগরিকদের মিডল ইস্ট ছাড়তে বলছে, অন্যদিকে ইসরায়েল দেশে এমার্জেন্সি বাড়াচ্ছে। এই দুটো খবর মেলালেই বোঝা যায় সামনের দিনগুলো মিডল ইস্টের জন্য কতটা ভয়ঙ্কর হতে চলেছে। যেগুলো খবরে লেখা থাকে না সেগুলো এভাবেই একটু পড়ে নিতে হয়। তো আপাতত এই ভিডিওতে এই পর্যন্তই। এখন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।